নমস্কার বন্ধুরা, স্বাগতম আজকের আপডেটে। বাংলা টেলিভিশনের জগতে এবার এলো এক বড়সড় কামব্যাকের খবর। দীর্ঘ প্রায় 2.5 বছর পর আবারও ছোট পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। তার এই প্রত্যাবর্তন একেবারেই সাধারণ নয়, কারণ হিট মেশিন হিসাবে পরিচিত স্নেহাশিস চক্রবর্তীর হাত ধরে স্টার জলসার নতুন ধারাবাহিক তিলোত্তমায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। কিন্তু জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটি আসলে কেমন? তিনি কি গল্পের একজন ভালো মানুষ, নাকি তার চরিত্রের মধ্যেই লুকিয়ে রয়েছে রহস্য? তিনি কি নায়িকার পাশে দাঁড়াবেন, নাকি গল্পে তৈরি করবেন নতুন কোনো জটিলতা? এই প্রশ্নগুলির উত্তর এখনও পুরোপুরি জানা যায়নি, আর অভিনেতা নিজের বক্তব্যই যেন সেই রহস্য আরও বেড়ে গিয়েছে। সম্প্রতি তার চরিত্র সম্পর্কে জানতে চাওয়া হলে জয়জিৎ বন্দ্যোপাধ্যায় জানান তাকে একজন ডাক্তারের ভূমিকায় দেখা যাবে। তবে চরিত্রটি ইতিবাচক নাকি নেতিবাচক, এই প্রশ্নের সরাসরি উত্তর দেননি তিনি। বরং অভিনেতার কথায় বাস্তব জীবনে কোনো মানুষই পুরোপুরি ভালো বা পুরোপুরি খারাপ হয় না। প্রত্যেক মানুষের মধ্যেই ভালো এবং খারাপ দুই ধরনের দিক থাকে, আর তার অভিনীত চরিত্র নাকি থাকবে সেই রকমই একাধিক সেট। অর্থাৎ তিলোত্তমায় জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটি হতে চলেছে একেবারেই ধূসর। কখনো তাকে ভালো মনে হতে পারে, আবার গল্পের কোনো কোনো মোড়ে তার চরিত্রই হয়তো দর্শকদের মনে তৈরি করবে প্রশ্ন। আর এখানে লুকিয়ে রয়েছে এই চরিত্রের আসল আকর্ষণ। দীর্ঘ 2.5 বছর পর ধারাবাহিকে ফিরে কেমন লাগছে, এই প্রশ্নের উত্তরে অভিনেতার গলায় ছিল স্পষ্ট আনন্দ এবং উচ্ছ্বাস। কারণ বহু বছর পর আবারও তিনি কাজ করছেন ব্লু প্রোডাকশন হাউসের সঙ্গে। আর তার এই কামব্যাক হচ্ছে এমন একজন ওই নির্মাতার হাত ধরে, যার ধারাবাহিক মানেই দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ। তিনি হলেন স্নেহাশিস চক্রবর্তী। জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের কথা, স্নেহাশিস চক্রবর্তী কাজের ব্যাপারে অত্যন্ত প্রজেসিভ। কোনো দৃশ্য তার পছন্দ না হলে প্রয়োজনে সেই দৃশ্য আবার শ্যুট করা হয়। সম্প্রচার শুরু হওয়ার ঠিক আগে পর্যন্ত কাজের মান নিয়ে কোনো রকম আপোস করতে রাজি নন তিনি। আর এই কারণে স্নেহাশিস চক্রবর্তীকে জয়জিৎ বন্দ্যোপাধ্যায় বলছেন হিট মেশিন। জগদ্ধাত্রীর পর পরশুরাম, বিদ্যা ব্যানার্জি, একাধিক সফল ধারাবাহিকের পর এবার তার নতুন প্রজেক্ট তিলোত্তমা। তাই এমন একজন সফল নির্মাতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে যে তিনি খুশি, তা অভিনেতার কথাতেই স্পষ্ট। তবে শুধু নতুন ধারাবাহিকে কামব্যাক নয়, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক চর্চা। এতদিন কেন তাকে ছোট পর্দা দেখা যায়নি, এই প্রশ্নের উত্তরে অভিনেতা সরাসরি কারোর নাম নেননি। তবে তার বক্তব্যে ইন্ডাস্ট্রির কিছু পরিচিত বিশ্বাসের দিকে ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন অনেকে। জয়জিৎ বলেন, ইন্ডাস্ট্রির কিছু বিশ্বাস তাকে আটকে রেখেছিল, কিন্তু ইন্ডাস্ট্রির উপর তার বিশ্বাস কখনো হারিয়ে যায়নি। এই মন্তব্যের পর থেকে টেলিভিশন মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। অভিনেতা ঠিক কাজের কথা বলতে চেয়েছেন তা নিয়ে নানা প্রশ্ন উঠলেও তিনি নিজে অবশ্য বিষয়টি স্পষ্ট করেননি। তবে এই বিতর্কে থেকেও এখন বড় হয়ে উঠেছে তার নতুন চরিত্র। কারণ তিলোত্তমা কোনো সাধারণ পারিবারিক গল্প নয়। ধারাবাহিকের প্রমোতেই মিলেছে বড়সড় ইঙ্গিত। চিকিৎসা ক্ষেত্রের দুর্নীতি, অন্যায়ের বিরুদ্ধে লড়াই এবং একজন চিকিৎসকের হত্যাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই নতুন গল্পের প্রেক্ষাপট। একদিকে থাকবে স্বাস্থ্যক্ষেত্রে চলা অনিয়ম এবং দুর্নীতির অন্ধকারের দিক, অন্যদিকে সেই অন্ধকারের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা। আর এই গল্পে একজন ডাক্তারের চরিত্রে জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তা বলাই যায়। তবে প্রশ্ন হচ্ছে, তিনি কি সত্যই মানুষের পাশে দাঁড়ানো একজন সৎ ডাক্তার, নাকি তার চরিত্রের মধ্যে লুকিয়ে রয়েছে এমন কোনো সত্য যা ধীরে ধীরে সামনে আসবে? এই রহস্যই এখন তিলোত্তমা ধারাবাহিকের অন্যতম বড় আকর্ষণ। অন্যদিকে এই ধারাবাহিকের হাত ধরেই আবার ছোট পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা দে। তাকে শেষবার দেখা গিয়েছিল কথা ধারাবাহিকে। তাই জয়দীপ বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দে এবং স্নেহাশিস চক্রবর্তীর মতো জনপ্রিয় নামের সংযুক্তিতে তিলোত্তমা শুরু হওয়ার আগেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে যথেষ্ট আগ্রহ।
দীর্ঘ 2.5 বছর পর জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তন যে তার ভক্তদের জন্য বড় সুখবর তা বলাই বাহুল্য। তবে এবার দেখার বিষয় তিলোত্তমায় তার চরিত্র শেষ পর্যন্ত কোন দিকে এগোয়। তিনি কি হবেন গল্পের অন্যতম ভরসার মানুষ, নাকি সময়ের সঙ্গে সঙ্গে প্রকাশ পাবে তার চরিত্রের অন্য কোনো অজানা দিক? এই প্রশ্নের উত্তর পেতে দর্শকদের অপেক্ষা করতে হবে ধারাবাহিকের আগামী পর্বগুলির জন্য। তবে একটি বিষয় ইতিমধ্যেই পরিষ্কার, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের এই কামব্যাক বাংলা টেলিভিশনে নিঃসন্দেহে নতুন উত্তেজনা তৈরি করেছে। আপনারা কি মনে করেন, তিলোত্তমা ধারাবাহিকে জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটি কি ইতিবাচক হবে, নাকি তার চরিত্রে থাকবে বড় কোনো টুইস্ট? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর বাংলা ধারাবাহিক টেলিভিশন জগতের নতুন খবর এবং বিনোদনের সমস্ত আপডেট পেতে আজকের আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে বাংলা টেলিভিশনের আরও একটি নতুন চমকপ্রদ আপডেট নিয়ে। ধন্যবাদ।